আর এবার জয়নগরের দিকে আমরা নজর রাখবো। জয়নগরের নার্সিংহোমে একেবারে ধুন্ধুমার কাণ্ড। সেখানে রোগী মৃত্যুতে চিকিৎসা হয়, যার জেরে গাফিলতির অভিযোগ সামনে উঠে আসছে। রোগীর মৃত্যু হয়েছে, রোগীর পরিবার পরিজনের তরফ থেকে নার্সিংহোম ভাঙচুর করা হয়। জয়নগরের নার্সিংহোমে উত্তেজনা, ভাঙচুর, মৃতের পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ। দেখুন, সিসি ক্যামেরার সেই ফুটেজ সামনে উঠে এসেছে। জয়নগরের নার্সিংহোমের ছবি, নার্সিংহোমের সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলার কাছে, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো চেয়ার উল্টে ফেলে দেওয়া হচ্ছে। একদল যুবক সেখানে প্রবেশ করেছে নার্সিংহোমে এবং দরজা ভেঙে দেওয়া হচ্ছে, চেয়ার উল্টে ফেলা হচ্ছে, অর্থাৎ কার্যত নার্সিংহোমে ভাঙচুর চলে, যে ছবি সিসি ক্যামেরায় ফুটে এসেছে। এবং অভিযোগ সামনে উঠে আসছে যে মৃতের পরিবারের তরফ থেকে এই হামলা ভাঙচুর করা হয়। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসে? দেখো, 6 নম্বর মনপাট এলাকার বাসিন্দা বিমল সরকার, তিনি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন এবং তাকে নিয়ে যখন হাসপাতালে আসে তার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এই নার্সিংহোমের মধ্যে তাণ্ডব চালায়, এই নার্সিংহোমের মধ্যে তাণ্ডব চালালো রোগীর আত্মীয় এবং তার পরিজনরা। এই খবর পায় জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে আসে এবং কার্যত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়। ঘটনাস্থলে আসে জয়নগরের আইসি সহ একাধিক পুলিশ কর্তারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই নার্সিংহোমে যারা রোগী ভর্তি রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েন, এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ যেভাবে এই সিসিটিভি প্রকাশ্যে এসছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে কয়েকজন নয় বেশ কয়েকজন যুবক তারা এসে তাণ্ডব চালালো, এই নার্সিংহোমের মধ্যে ভাঙচুর চালালো, মারধর করলো। বেশ, আমাদের ছেলেরা অক্সিজেন জোর করে টেনে আনার পরে তখন ওরা এসে ওই অক্সিজেনটা জোরে, তাও ওরা জোরে নিয়ে ওরা দাঁড়িয়ে ছিল, আমাদের ছেলেরা জুড়েছে, একটা ট্যাবলেট পর্যন্ত দেয়নি। ঘটনা ঘটতেই পারে, সেই ঘটনার জন্য পেশেন্ট পার্টি এবং কিছু বাইরের লোকজন ভাঙচুর করে, স্টাফেদেরকেও মারধর করেছে। যদি আমাদের নার্সিংয়ের পক্ষ থেকে কোনো রকম ত্রুটি থাকে তার আইনি ব্যবস্থা নেওয়া হোক।